2024 সালের 4 আগস্ট শেরপুরে আওয়ামী লীগ নেতাদের গুলি এবং প্রশাসনের গাড়ি চাপায় শহীদ হন বৈষম্য বিরোধী আন্দোলনের 3 শিক্ষার্থী। নৃশংস এসব হত্যাকাণ্ডের 2 বছর পেরিয়ে গেলেও এখনও বিচারের মুখোমুখি হয়নি খুনিরা। 4 আগস্ট মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে নিহত জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মেহেদী হাসান রাব্বি সহ 2 জন শহীদ হলেও বিচার না পাওয়ায় পরিবারে ক্ষোভ বিরাজ করছে। 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের আগের দিন 2024 সালের 4 আগস্ট বিকেলে শেরপুর শহরের কলেজ মোড়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ির চাপায় শহীদ হন শিক্ষার্থী মাহবুব আলম ও শার্দুল আশিস সৌরভ। এর কিছুক্ষণ আগে ওই এলাকাতেই আওয়ামী লীগ নেতাদের গুলিতে মারা যান সবুজ নামে আরও এক শিক্ষার্থী। মূল হত্যাকারীদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় শাস্তি নিশ্চিত করার দাবি শহীদ পরিবার ও স্বজনদের। আপনাদের কাছে এটাই অনুরোধ, আমার ছেলের জন্য সঠিক বিচারটা আপনারা সবাই মিলে বিচারটা নেন। পুলিশ এখনো তাদের কোনো গ্রেফতার করতেছে না, তাদের দেখাচ্ছে, মানে সর্বোপরি দেখা যাচ্ছে যে আমরা বিচার নিয়ে হতাশ। এদিকে জেলা প্রশাসন বলছে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সকল সরকারি সুবিধা নিশ্চিতের পাশাপাশি খোঁজখবর নেওয়া হচ্ছে। আগামী 5 আগস্ট 2026 জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে শেরপুর জেলার জুলাই শহীদদের স্মরণে জুলাই শহীদ পরিবারবর্গ এবং জুলাই যোদ্ধাদের একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাগুরায় আজকের এই দিনে ছাত্র জনতার সরকার পতনের এক দফা আন্দোলনে ছাত্রদল নেতা রাব্বি সহ 4 জন পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলি ও হামলায় নিহত হন। এছাড়া এই আন্দোলনে ঢাকা সহ বিভিন্ন স্থানে মাগুরার অধিবাসী আরও 6 ছাত্র ও শ্রমিক নিহত হন। জুলাই আন্দোলনের 2 বছর পার হলেও মাগুরার 10 শহীদের হত্যা মামলার বিচার না হওয়ায় তাদের পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। অল্প কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হলেও তারা আবার জামিনের মাধ্যমে বের হয়ে আমাদের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছে। জানি ভদ্রলোককে আমরা কোনোদিন পাবো না, কিন্তু তার হত্যার বিচার হলে আমাদের আত্মার একটা শান্তি অনুভব হবে। 2024-এ শিক্ষার্থীদের কোটা আন্দোলনে খুলনার শিক্ষার্থীরা প্রথম থেকেই যুক্ত ছিল। সেখানে কেউ শহীদ না হলেও আহতদের সংখ্যা অনেক। চোখ হারানো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ আল সাফি সহ এমন অনেক শিক্ষার্থী এখন সেই সময়ের ভয়ঙ্কর স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। যদি আমার 2000 শহীদ ভাইয়েরা আমাদের বুকের না ফিরে ওই স্বৈরাচারী হাসিনাকেও আমরা ফিরতে দিব না। এতে যদি এই জীবন আবারও বাজি রাখতে হয় আমরা আবারও বাজি রাখবো। হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান সফল হয় আগস্টের 5 তারিখে। এদিন স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।